আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। সম্মানিত দিনী ভাইরা, আমাদের দেশে অধিকাংশ সময় দেখা যায় খাবার গ্রহণের শুরুতে অধিকাংশ লোকেরাই বলেন বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, অথবা কেউ খাবার গ্রহণকারে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, আবার কেউ শুধু শুধু বিসমিল্লাহ বলেন। তো আসলে কোনটা সুন্নত? বিসমিল্লাহ বলে পানাহার শুরু করা সুন্নত, না বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ বলে পানাহার শুরু করা সুন্নত, নাকি বিসমিল্লাহির রহমানির রহিম বলে পানাহার করা সুন্নত? আপনাদের সামনে এই বিষয়টা পরিষ্কার করতে চাই এবং আমরা সুন্নতের দিকে ধাবিত হতে চাই, সুন্নতের উপর আমল করতে চাই, সুন্নতকে জীবিত করতে চাই, সুন্নতকে প্রচার করতে চাই, সুন্নতের বহুল প্রচলন চাই। অতএব আপনাদের সামনে আমি হাদিস শোনাচ্ছি। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, মুমিনদের মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা আকালা আহাদুকুম তাআমান, তোমাদের কেউ যখন খাদ্য খাবে, ফালিয়াকুল বিসমিল্লাহ, তাইলে সে যেন বলে বিসমিল্লাহ। তোমাদের কেউ যখন খাদ্য খাবে, খাবার গ্রহণ করবে, তখন সে যেন বলে, সে বলুক বিসমিল্লাহ। এটা রাসূলের আদেশ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ফা ইন নাসিয়া ফি আউয়ালিহি ফালিয়াকুল বিসমিল্লাহি ফি আউয়ালিহি ওয়া আখিরিহি। আর যদি সে খাবার গ্রহণের শুরুতে বিসমিল্লাহ বলতে ভুলে যায়, তাহলে যখন স্মরণ হবে সে যেন বলে বিসমিল্লাহি ফি আউয়ালিহি ওয়া আখিরিহি। উপর বর্ণনায় আসছে বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু, এই হাদিসে আসছে বিসমিল্লাহি ফি আউয়ালিহি ওয়া আখিরিহি। এটা হলো খাবার গ্রহণকালে আপনি শুরুতে বিসমিল্লাহ বলতে না পারলে, স্মরণ না হইলে, যখন স্মরণ হবে তখনই আপনি বলবেন বিসমিল্লাহি ফি আউয়ালিহি ওয়া আখিরিহি, অথবা বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু। তো আলোচ্য হাদিসটি ইমাম তিরমিজি বর্ণনা করেছেন, হাদিস নম্বর 1858। তো সম্মানিত দিনী ভাইরা, ইখতালাফাল উলামা রহিমাহুমুল্লাহ ইযা ক্বালা বিসমিল্লাহির রহমানির রহিম ফা আকসারুল উলামা আলা আন্নাহু লা বা'সা বিহাযিহি জিয়াদা। উলামায়ে কেরাম মতভেদ করেছেন যে খাবার গ্রহণকারে যদি কেউ বিসমিল্লাহির রহমানির রহিম বলে, তাহলে অধিকাংশ আলিমরা বলছেন যে এই বৃদ্ধি বিসমিল্লাহর সাথে আর রহমানির রহিম যুক্ত করে বিসমিল্লাহির রহমানির রহিম বলা, এই বৃদ্ধিকরণের মধ্যে কোনো দোষ নাই, এটা কোনো সমস্যা হবে না। তার পক্ষে দুইজন ইমামের কথা বলতেছি। এরপরে আমি আল্লামা আলবানী রহিমাহুল্লাহর জরুরি তাহকিক আপনাদের সামনে পেশ করব। ওইটাই হলো অধিক গ্রহণযোগ্য এবং অনুসরণীয়। তো শাইখুল ইসলাম হাফিজ ইবনু তাইমিয়া রহিমাহুল্লাহ তিনি বলছেন, ইযা ক্বালা বিসমিল্লাহির রহমানির রহিম কানা হাসানান ফা ইন্নাহু আকমাল। যখন সে বিসমিল্লাহির রহমানির রহিম বলবে, এটা সুন্দর, এটা ভালো, কেননা এটা আল্লাহর নাম নেয়া, এটা পূর্ণ হইল, পরিপূর্ণভাবে আল্লাহর নাম নেওয়া হলো। এটা আল ফাতাওয়া আল কুবরা এর ৫ম খণ্ডের ৪৮০ পৃষ্ঠায় বিদ্যমান রয়েছে। ওকালান নওয়াবী, ইমাম নওয়াবী বলছেন তার কিতাবুল আজকারের মধ্যে, ওয়াল আফজালু আন ইয়াকুলা বিসমিল্লাহির রহমানির রহিম, উত্তম হলো খাবার গ্রহণকালে উত্তম হলো বিসমিল্লাহির রহমানির রহিম বলা। ফাইন কালা বিসমিল্লাহ কাফাহু ও হাসালাতিস সুন্নাহ, আর যদি সে শুধু শুধু বিসমিল্লাহ বলে, তাহলে এটা তার জন্য যথেষ্ট এবং সুন্নত অর্জিত হবে, মানে সুন্নত মোতাবিক কাজটা হবে। কিতাবুল আজকারের ১ম খণ্ডের ২৩১ পৃষ্ঠাতে এই কথাটা বলেছেন। তো আল্লামা হাফেজ ইবনুল হজর আসকলানি সাহেব ফথুল বারি বুখারী শরীফ ব্যাখ্যাকার, তিনি আল্লামা নওয়াবীর এই কথার অনুসরণ, এই কথার জবাব দিয়েছেন। তিনি এইভাবে বলেছেন, ফির রাদ্দে আলাইহি, লাম আরা
লাম্মা দাহু মিনহুল আফজালিয়া দলিলান খাসা, যে আমি এটাকে যে বিসমিল্লাহির রহমানির রহিম বলাকে যদি আফজল বলা হচ্ছে, সর্বোত্তম বলা হচ্ছে, এই যে দাবি তিনি করেছেন, এই দাবির সমর্থনে কোনো বিশেষ দলিল আমরা পাই নাই, আমি পাই নাই। আসলে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সকল হাদিস থেকে যেটা জানা যায়, যেটা প্রমাণিত হয়, যেটা আর উপরে আমল করা হয়েছে, সেটা হলো বিসমিল্লাহ। অতএব এখানে ইমাম ইবনে তাইমিয়া এবং ইমাম আন-নওয়াবী যেটা বলছেন যে আকমল এবং আফজল, উত্তম বিসমিল্লাহির রহমানির রহিম, এর উপরে প্রশ্ন তুললেন আল্লামা ইবনুল হজার আসকলানি তার ফতহুল বারীতে, যে এর জন্য কোনো বিশেষ তার সমর্থনে নাই। আল্লামা আলবানী রহিমাহুল্লাহ বলছেন, আকুলু লা আফদালা মিন সুন্নাতিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া খায়রুল হাদিয়ে হাদিয়ু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি বলছেন, না, এটা আফজল হবে না, বিসমিল্লাহির রহমানির রহিম বলা এটা আফজল হবে না, কারণ এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সুন্নত থেকে গৃহীত নয়। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দেখানো পথই হচ্ছে গিয়া সর্বোত্তম পথ। খায়রুল হাদিয়ে হাদিয়ু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ফাইজা লাম ইয়াসবুত ফি তাসমিয়াতি আলা তাআম ইল্লা বিসমিল্লাহ ফালা ইয়াজুজু জিয়াদাতু আলাইহা ফাদলান আন তাকুনা জিয়াদাতু আফদালু মিনহা। কি সুন্দরভাবে বলছেন আল্লাহর এই বান্দা আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ, বলছেন যখন খাবার গ্রহণকালে বিসমিল্লাহ বলার ব্যাপারে আহ যেহেতু বিসমিল্লাহর ব্যাপারে যেহেতু বিসমিল্লাহ বলা ছাড়া আর কিছুই প্রমাণিত নয়, কিছুই সাবিত নয়, সুতরাং এর উপরে বৃদ্ধি করা এটা জায়েজ হবে না, বৃদ্ধি করা জায়েজ হবে না। আর উত্তম হওয়া তো দূরে থাক, এই বৃদ্ধি করা, এটা যে উত্তম হওয়া, এটা দূরের কথা, প্রশ্নই আসে না। সুবহানাল্লাহ আল-আযীম। আল্লাহর রসুল থেকে আসছে, আপনি খাবার গ্রহণকালে শুরুতে বলবেন বিসমিল্লাহ, বাস, এটাই সুন্নত। বিসমিল্লাহির রহমানির রহিম এই জায়গাতে এটা যদিও অধিকাংশের মতে বলা যায়, বা কেউ কেউ আহসান, উত্তম বলতেছেন, আফজল বলতেছেন, কিন্তু এইটা এইভাবে প্রমাণিত নয়। তো আল্লামা আলবানী রহিমাহুল্লাহ বলছেন, লিয়ান্নাল কওলা বিযালিকা খিলাফু মা আশারনা ইলাইহি মিনাল হাদিসে ওয়া খায়রুল হাদিয়ে হাদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি বলছেন যে এই বৃদ্ধি করা আর কথা, যে এটা আমরা যে হাদিস দ্বারা যেদিকে ইঙ্গিত করেছি, ইশারা করেছি, এটা তার খেলাফ আসছে, তার পরিপন্থী হয়ে আসছে, বিপরীত হয়ে আসছে। আর সেটা হলো খায়রুল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সর্বোত্তম পথ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দেখানো বাতানো পথ। তো সকল ক্ষেত্রেই তিনি পথ প্রদর্শন করেছেন, কিভাবে ঘুমাতে হবে, কিভাবে ঘুমের সময় কি বলতে হবে, রাত্রে জাগ্রত হইলে কি বলতে হবে, সকালে ঘুম থেকে উঠলে পরে কি বলতে হবে, নমাজ কিভাবে পড়তে হবে, খাবার কিভাবে করতে হবে, ডান হাতে খাবার খাবে না বাম হাতে খাবে, ডান হাতে পান করবে না বাম হাতে করবে, কোন পায়ে আগে জুতা পরবে, কোন পায়ে আগে কোন, এই সব কিছুই মানুষের জীবনে যা কিছু মানুষ যা কিছু করে, এই সব ব্যাপারে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা রয়েছে। আর আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত আছে যে খাবার গ্রহণকালে তিনি বিসমিল্লাহ বলতে বলেছেন। শুধু ফালিয়াকুল বিসমিল্লাহ, সে বলুক বিসমিল্লাহ, আর তো কিচ্ছু বলেন নাই। অথবা আপনি এখন নিজের থেকে আর রহমানির রহিম বৃদ্ধি করিয়া বিসমিল্লাহির রহমানির রহিম বলতে আছেন, অথচ এইটা এই জায়গাতে প্রমাণিত নয়। আবার এটাকে আপনি উত্তম বলতেছেন, এটা কিভাবে উত্তম? তার সমর্থন তাইলে তো রসুলের শিক্ষার উপরে আপনি চলে গেলেন এবং আল্লাহ রসুলের বরং বিরুদ্ধাচরণ করলেন। আচ্ছা, এই জন্য উলামা ইসলাম বলছেন, ওয়ালা হাযা ফাল আফজালু আলাল ইখতিসার আলা কওলি বিসমিল্লাহ ফি আউয়ালিত তাআম ওয়া আল্লা ইয়াজিদা আলাইহা। এর ভিত্তিতে বলা চলে যে উত্তম হচ্ছে বিসমিল্লাহ এই কথা বলার উপরে ক্ষান্ত থাকা, সীমাবদ্ধ থাকা, সীমিত থাকা খাবারের গ্রহণের শুরুতে, এবং এর উপরে অন্য কোনো কিছু বৃদ্ধি না করা। অথবা আমরা সদা সর্বদা খাবার গ্রহণকালে, পানি পান করার সময় আমরা বিসমিল্লাহ বলবো, বিসমিল্লাহ বলবো। আচ্ছা, যদি কেউ বিসমিল্লাহির রহমানির রহিম বলে, তাইলে অধিকাংশ আলিমদের মতে এটা জায়েজ হবে, দোষের কিছু নয়। কিন্তু বিশেষজ্ঞ আলিমদের মতে এটা জায়েজ হবে না, কারণ রসুল্লাহর সুন্নাহর বিপরীত হয়ে গেল। আপনি রসুল যেটা বলছেন এটা না বলে অন্য কিছু বলতে যান কেন? এই অধিকার আপনার আমার নাই। মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ।
যে ব্যক্তি এমন কোনো আমল করবে যেটা আমার আদেশ, আমার দিন এটা সমর্থন করে না, এটা পরিত্যাজ্য, প্রত্যাখ্যানযোগ্য। তো আরেক শ্রেণী আলিম বলছেন, ও কৌলু বিসমিল্লাহ ওয়ালা বারাকাতিল্লাহ, খাবার গ্রহণকারী ইন্দা তোয়াম জাইজুন, এইভাবে বিসমিল্লাহ ওয়ালা বারাকাতিল্লাহ বলাটা জাইজ আছে। ওলা হারাজা বিহি, হারাজা ফিহি, তার মধ্যে কোনো সমস্যা নাই, দোষের কিচ্ছু নাই। ওলা কিন্নাহু লাইসাল আফদাল, কিন্তু এটা সর্বোত্তম কাজ নয়, এটা উত্তম নয়। আর সুন্নাতু আল ইক্তেদা বিহাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম, বরং সুন্নত হলো মুহাম্মদুর ইসলামের দেখানো রীতিনীতির ইক্তেদা করা, অনুসরণ করা, এটাই হলো গিয়ে উত্তম। আর ওহুয়াল ইক্তেদা আলা কৌলে বিসমিল্লাহ ফকাত, আর এটা হলো আল ওহুয়াল ইক্তেসার আলা কৌলে বিসমিল্লাহ ফকাত, শুধুমাত্র বিসমিল্লাহর উপরে ক্ষান্ত থাকা, সীমাবদ্ধ থাকা, এটাই হলো কি আপনার সুন্নত ফি আউয়ালিত তাআম। ফাইন জাদা ওয়ালা বারাকাতিল্লাহ ফালা ইয়াসাম, কিন্তু কেউ যদি ওয়ালা বারাকাতিল্লাহ বৃদ্ধি করে, অর্থাৎ বিসমিল্লাহ ওয়ালা বারাকাতিল্লাহ বলে, তাইলে গুনাহ হবে না, এটা অধিকাংশ আলিমদের মতে। কিন্তু মুহাক্কিক আলিমদের মতে গুনাহ হবে, কারণ সে এখানে নিজের পক্ষ থেকে একটা শব্দ বৃদ্ধি করতেছে, এগুলা জায়েজ নাই। আমরা বুখারী শরীফে আমরা দেখছি শয়নকালে আল্লাহ রাসূল একটা দোয়া শিক্ষা দিয়েছেন। তো ওই দোয়া আহ, উচ্চারণকালে সাহাবী একটু পরিবর্তন করছিলেন। তিনি বলছিলেন যে আমান্তু বি রাসিকলিকাল্লাযী আরসালতা, অথচ রসুল বলছিলেন ও আমান্তু বি নবীকাল্লাযী আরসালতা। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ধরলেন, বলে না, আমি যেভাবে বলছি সেভাবে। এই জন্য এর ব্যাখ্যায় উমদাতুল কারিতে বদরুদ্দিন আইনি রহিমাহুল্লাহ বলছেন, অমিনহা আন্না আলফাজ আল আজকার তাওকিফিয়াতুন ফি তাইনিল লফজ ওয়া তাকদিরিস সওয়াব, যে জিকিরের শব্দাবলী এটা দলিল নির্ভরশীল। দলিল নির্ভরশীল ফি তাইনিল লফজ, শব্দ নির্দিষ্টকরণে, ও তাকদিরিস সওয়াব, এবং সওয়াব নির্ধারণে। নিজের থেকে বলা যাবে না এত হাজার নাকি, এত সব গুনাহ মাফ হয়ে এই মর্যাদা বৃদ্ধি, এটা আন্তাজি অনুমান করে বলা যাবে না, এটা দলিল দিয়ে বলতে হয়। তো সম্মানিত দিনী ভাইরা, আমি আপনাদের সামনে বললাম, আমাদের দেশে অধিকাংশ জায়গায় বলে খাবার গ্রহণকালে বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ। আসলে এটা রসুল থেকে প্রমাণিত নয়, এটা সুন্নত নয়, বরং আমরা বিসমিল্লাহ বলে খাবার গ্রহণ করব। হ্যাঁ, রাসূল বলছেন খাবারের ডিশ, খাবারের পাত্রের মধ্যে যে খাবার আনা হয়, তিনি বলছেন কুলু মিন জাওয়ানিবিহা, তার পার্শ্ব থেকে তোমরা খাবে। লা তাকুলু মিন ওয়াসাতিহা, মাঝখান থেকে খাবে না, কারণ মাঝখানে বরকত নাজিল হয়, কল্যাণ নাজিল হয়। এই বরকত নাজিলের কথা আছে যে খাবারের পাত্রের মাঝখানে বরকত নাজিল হয়, কল্যাণ নাজিল হয়। এই জন্য সাইড থেকে খেতে বলছেন। এই এতটুকু আপনাদের সামনে বললাম, কথা লম্বা করতে চাচ্ছি না। কিন্তু মানুষের অধিকাংশ মানুষ, বাংলাদেশি মানুষরা আমল করে খাবার গ্রহণকালে বলে বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ, এটা আসলে সাবিত নয়, এটা সাবিত নয়, এটা প্রমাণিত নয়। আপনি বলবেন বিসমিল্লাহ, এটা উত্তম, আর এটাই পালন করা, অনুসরণ করা জরুরি। ফিতনার জমানায় সুন্নতের অনুসরণ করা এর সওয়াব অনেক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহি সমঝ দান করুন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু।